20 বছরের মধ্যে সবচাইতে বড় ব্যর্থতার মুখে বিএনপি সরকার। দর্শক, যেখানে হাসিনা সফল, ডক্টর ইউনূস সফল, হাসিনা ইউনূস যতটা ব্যর্থ হয় নাই, তারেক যে তার চেয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু উপরে উপরে দেখেন চাপাবাজি। কি মানে এই যে মন্ত্রী রবিউল এর মতো চাপাবাজ, আমি একটা বিষয় নিশ্চিত, এই রবিউলকে তারেক রহমান সরিয়ে দিতে বাধ্য হবেন। এই মন্ত্রী রবিউল সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির জনক। এই রবিউল ব্যাপক চাপাবাজি করছেন, রাস্তায় রাস্তায় যাচ্ছেন আর এমন ভাবে মাস্তানের মতো কথা বলছেন, সাংবাদিকরা ভয় পায়। মানে মন্ত্রী একটু নিরিবিলি কথা বলবেন, ধীরে সুস্থে ভদ্রতার সাথে, না মানে তার কথার উপর কেউ কথা বললে ওইখানে থাপড়ানো শুরু করবেন, এমন একটা ভাব। টক শোতে যান, এমন ভাবে কথা বলেন মনে হয় যেন তার সহ আলোচককে ওইখানে থাপড়ানো শুরু করবেন, বেয়াদব টাইপের কথাবার্তা বলেন। এই রবিউল তিনি এক এক জায়গায় ফাটাকেস্টের মতো যাচ্ছেন আর বলছেন, না ভাড়া তো কম নেওয়া হচ্ছে। এবার নিজে নিজে সাজাচ্ছেন, 30 টাকা ভাড়া কম নিচ্ছেন তাই না। কেউ বলছেন একবারই যে হ্যাঁ 30 টাকা কম নিচ্ছে, 830 টাকার ভাড়া 30 টাকায় নিচ্ছি, 800 টাকা নিচ্ছি, এ কথা কেউ বলছেন। তিনি নিজেই বলছেন 830 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছেন, তাই তো। নিজে প্রচার করেন, ফাটাকেস্টগুলি দেখাচ্ছেন। হ্যাঁ, ভাড়া অতীতের চাইতে কমে গেছে, সবসময় ভাড়া বাড়ে, এবার ভাড়া কমেছে। কত চাপা চাপা, লঞ্চের ভাড়া 10% কমিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে কি? এগুলো সব চাপাবাজি, মিডিয়ার মাধ্যমে ধামাচাপা দেওয়া হচ্ছে বাস্তবতা। কিন্তু কিছু কিছু তথ্য তো আসছে। দর্শক, আসল খবর হচ্ছে 20 বছরে বাংলাদেশে যা ঘটেনি, 20 বছরে অপকর্ম এবং চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া নেয়ার যে রেকর্ড, 20 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন কি ঘটেছে। আমি দুইটা খবর আপনাদেরকে জানাই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ, ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলছে। চিন্তা করেছেন? এর মানে হাসিনার আমলে যত অনিয়ম না হয়েছে, ইউনূসের আমলে তো হয়নি। ইউনূসের আমল বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ আমল। সেই হাসিনার আমলের রেকর্ড ভঙ্গ করেছে 20 বছরের মধ্যে। গত 111 সরকারের আকামকেও ভঙ্গ করেছে, যদিও গত 111 সরকারের এই দিক থেকে চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পেরেছে। এর মানে 20 বছর আগে ছিল বিএনপি সরকার। বিএনপির চাঁদাবাজির তুলনা শুধু বিএনপির সাথে, আর কারোর সাথে নয়। দেখছেন 20 বছরের রেকর্ড ভঙ্গ করেছে, আর উপরে বলছে যে ভাড়া কমিয়েছি। চাপাবাজ কত প্রকার, কি কি কতটা ব্যর্থ। হাসিনা নিজেদের কর্মীদের অনেক খাওয়া দাওয়া দিতেন, কিন্তু লিমিট বজায় রাখতে বলতেন। চুল কাটার নাপিতের কাছ থেকে হাসিনার লোকজন চাঁদা নিয়েছে, এরকম আমি কখনো দেখিনি। কিন্তু বিএনপি চুল কাটার নাপিতের কাছ থেকেও চাঁদা নিচ্ছে। এবং রাস্তায় যারা ডিম বিক্রি করে, হাটে আর ডিম বিক্রি করে, তাদের কাছ থেকেও টাকা নেয় বিএনপি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদের কাছ থেকে নেয়। আওয়ামী লীগ স্মার্ট, আবার রাজকীয় চাঁদাবাজি করেছে। কিন্তু বিএনপি ওই যে শাহেকে চরমনাই বলতেন না, বিএনপি হচ্ছে স্যাঁচরা চাঁদাবাজ, এরা হচ্ছে স্যাঁচরা চাঁদাবাজ। তো দর্শক, এই খবরটা, এটা একটা ইতিহাস। তারেক রহমান যে কতটা ব্যর্থ সরকার, মানে তারেক রহমান বিএনপি সরকারের ব্যর্থতার তুলনা শুধু বিএনপি। বিএনপির চাইতে আওয়ামী লীগ আমল, হাসিনা আমল ভালো ছিল, অ্যাটলিস্ট এই দিক থেকে। আমি বলছি সব দিক থেকে। হ্যাঁ, গুম খুন এই দিকটা হচ্ছে হাসিনার সবচেয়ে ব্যর্থতা। এগুলো বাদ দিলে অনেক ভালো ছিল নানান দিকে। ঈদযাত্রা বাসে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়, 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়। আর কত হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, এই হিসাব বাজারে আনতে দিবেন না। বিএনপি সমস্যা সমাধান করছে না, সমস্যা মিডিয়ায় আসতে বাধা দিচ্ছে। এটা হচ্ছে তাদের ধান্দাবাজি। তো দর্শক, এগুলো জাতিকে জানানো দরকার। এবার ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য গত 20 বছরে রেকর্ড ভঙ্গ করতে চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এখন এই যাত্রী কল্যাণ সমিতি যারা বলেছে, তাদেরকে মামলা টামলা দিয়ে কি এই যাত্রী কল্যাণ সমিতি দখল করা, বিএনপির মাধ্যমে এই যাত্রী কল্যাণ সমিতি গঠন করার উদ্যোগ অলরেডি নেওয়া শুরু করেছে। কারণ বিএনপির চাপাবাজি ফাঁস করে দিয়েছে। এগুলো সোশ্যাল মিডিয়া যেহেতু আছে, এটা বন্ধ করতে পারবে না। বিএনপি মালিক সমিতি, শ্রমিক সমিতি সব দখল করেছে। দখল করে তাদের মাধ্যমে বলাচ্ছে এই যে ভাড়া কম নিচ্ছি, তাদের মাধ্যমে বলাচ্ছে যে না না না, চাঁদা চাঁদা তো দিচ্ছি না আমরা, ওটা আমরা সমঝোতার ভিত্তিতে দিচ্ছি। শ্রমিকরা বলছে, কারণ সবগুলো তারা দখল করেছে। তো এটা হচ্ছে তাদের সিস্টেম, যে অপরাধ করবে কিন্তু অপরাধ ধামাচাপা দিবে, কিন্তু অপরাধ দূর করবে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কতটা ধামাচাপা দিবেন। দর্শক, ঈদযাত্রা ভাড়া নৈরাজ্য যাত্রী হয়রানি পর্যবেক্ষণ এক সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে দেশের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব এবং মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন। এখন এই খবর সমকাল, ইত্তেফাক যারা ছাপিয়েছে তাদের খবর আছে,
হ্যাঁ, বিএনপির এত বড় ব্যর্থতা, মন্ত্রী রবিউলের ধমক খেতে হবে আপনাদের, চাকরিও চলে যেতে পারে। কোন সাংবাদিক এটা ছাপিয়েছে? বিএনপি অপরাধ করতে পারবে, কিন্তু সেটা পত্রিকায় ছাপানো যাবে না। গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় বলা হয়, সরকারি ঘোষণা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন শ্রেণীর বাস, মিনিবাস, ঈদ যাত্রা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। বুধবার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন নগরীর সিটি বাসেও অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য শুরু হয়েছে। রিক্সা থেকে শুরু করে এমন কোন জায়গা নাই যে অতিরিক্ত ভাড়া না নেওয়া হচ্ছে। সব জায়গায় ভয়াবহ একটা অবস্থা, গত 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা। অথচ বাইরে চাপাবাজি এসে বিএনপি যে কি কোন বাল ছেড়তে পারবে এটা জনগণ বুঝে গেছে। নৌপথের বেশিরভাগ রুটে এমন নৈরাজ্যের চিত্র দেখা গেলেও সরকারের বরাবরই এই অভিযোগ অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে। বুঝতে পারছেন ধান্দাবাজি কত প্রকার, কি কি জাতিকে জানিয়ে দিন। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী এবার ঈদে ঢাকা ও ঢাকার দেশের বিভিন্ন জেলা থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস মিনিবাসে প্রায় 40 লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন নগরীর সিটি সার্ভিসের বাসে আরো প্রায় 60 লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে বলে সংগঠনের পর্যবেক্ষণে উঠে এসেছে। গত 14 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মানুষের যাতায়াত, ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ ব্যবস্থাপনা, সরকারের নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট সামরিক কার্যক্রম, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন গৃহীত ঈদ যাত্রা সংশ্লিষ্ট নানান কর্মসূচি পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। প্র্যাকটিক্যালি মানুষ দেখে, আমরা প্র্যাকটিক্যালি দেখি। আপনি মন্ত্রী, আপনি কিসের চাপাবাজি করছেন? এবার ঈদে 87% বাস, মিনিবাস অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য চালাচ্ছে অভিযোগ করে বার্তায় বলা হয়। 87 আর 13%। এখন ওই বিএনপির যারা অভুক্ত তারা বলবে যে আরে 87% জায়গায় অতিরিক্ত ভাড়া নিয়েছে, বাড়ির 13% কোন জায়গায় নেওয়া হয়নি, ওই 13% জায়গা থেকে আমরা খাবো, চল। ওরা করবে এটা। অভিযোগ করে বার্তায় বলা হয়, ঢাকা থেকে পাবনা নিয়মিত 550 থেকে 600 টাকায় বাস ভাড়া 1200 টাকা, 550 টাকার ভাড়া 1200 টাকা। ঢাকা থেকে নাটোর নিয়মিত 550 থেকে 580 টাকার ভাড়া 1200 টাকা। ঢাকা থেকে রংপুর নিয়মিত 500 টাকার বাস ভাড়া 1500 টাকা। ঢাকা থেকে নোয়াখালী নিয়মিত 500 টাকার বাস ভাড়া 800 টাকা। ঢাকা থেকে লক্ষ্মীপুর নিয়মিত 500 টাকার বাস ভাড়া 700 টাকা। রামগঞ্জ নিয়মিত 350 টাকার ভাড়া 800 টাকা। ঢাকা থেকে ময়মনসিংহ লোকাল বাস 250 টাকার ভাড়া 600 টাকা। খুলনা 500 টাকা ভাড়া 800 টাকা। চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর নিয়মিত 400 টাকার ভাড়া 800 টাকা। আর কত শুনবেন? এইরকম ভয়াবহ 20 বছরে যে অনিয়ম ঘটেনি, 17 বছরের না খাওয়া বিএনপি এখন ইচ্ছা মতো খাচ্ছে। আর উপরে বলছে যে সুন্দর ঈদ ব্যবস্থাপনা। বুঝেন নির্বাচিত সরকার কি? এখন দেখেন নির্বাচিত সরকার, নির্বাচিত চাঁদাবাজি।